বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে 3 ফরম্যাটেই ওপেনিং স্লটে একজন ডানহাতি ব্যাটসম্যান এখন এই মুহূর্তে সময়ের দাবি, এটা আপনার বা আপনাদের কখনো মনে হয়েছে? আমার বিভিন্ন সময় মনে হয়েছে এবং এটা নিয়ে আমি বিভিন্ন টিভি টক শোতে কথা বলেছি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেব চৌধুরীতে বিভিন্ন সময় আলোচনাটা আমি করেছি, বড় করে হয়তো করিনি কিন্তু আলোচনা করেছি। এই যে লিটন দাসকে বাদ দিলে একজন প্রপার পারফর্মার ডানহাতি ব্যাটসম্যান স্পেসিফিক্যালি ওপেনিং স্লটে বা নাম্বার 1, 2, 3 মধ্যে নেই, এটা বাংলাদেশ দলের জন্য ব্যাটিং এর কৌশলগত যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা বড় প্রভাব ফেলছে। অপোনেন্টের জন্য পরিকল্পনা করাটা তুলনামূলক সহজ করে দিচ্ছে। আপনি নামগুলো খেয়াল করেন। সাদমান, শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজে সাদমান খারাপ করেছে আমি বলছি না, এই কারণে সাদমান, তানজিদ তামিম, মুমিনুল, শান্ত, টপ অর্ডারে 4 জন যখন বাহাতি থাকবে, প্রথম 4 জন, অপোনেন্টের জন্য প্ল্যান বিকামস ভেরি ইজি। আপনি যদি সাদা বলের ফরম্যাটে হিসেব করেন, এর সঙ্গে আপনি দুটো নাম যোগ করে নিতে পারেন, সৌম্য, পারভেজ ইমন। পারভেজ ইমনকে রিসেন্ট টাইমে হয়তো মিডল অর্ডারে নাম্বার 4-এ খেলানো হয়েছে, কিন্তু ইন রিয়ালিটি যাদের কথা আমি বলছি যে 5-6 জন টপমোস্ট ওপেনার আছে 3 ফরম্যাটের জন্য, সবাই বাহাতি। পৃথিবীর আর কোনো টেস্ট প্লেয়িং দেশ, আর কোনো দেশে ইনফ্যাক্ট আমি এরকম এই মুহূর্তে মনে করতে পারছি না। সো এখান থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আদৌ বের হওয়ার পরিকল্পনা করেছে কিনা, বের হতে চায় কিনা আমি ঠিক জানি না, কিন্তু গত এক যুগে বাংলাদেশ ক্রিকেটে বা ক্রিকেট সিস্টেমে একজন প্রপার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান টপ অর্ডারে নাম্বার 1, 2, 3 মধ্যে এক্সেপ্ট লিটন দাস কেউ নিজেদেরকে মেলে ধরতে পারেননি। বিজয় সুযোগ পেয়েছেন, ফেল করেছেন। সাইফ অনেকদিন ধরে সুযোগ পাচ্ছেন, শুরুর দিকটা খুব ভালো পারফরমেন্স করেছেন। রিসেন্ট পাস্টে সাইফের পারফরমেন্স একদমই আপ টু দ্য মার্ক না। সো আইডিয়ালি লিটনকে বাদ দিলে বাংলাদেশের টপ অর্ডার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান কেউ নাই টপ 3-তে স্পেসিফিক্যালি। দিস নট নাইস, দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য গেম। ব্যাটিং লাইন আপ ঠিক করার জন্য, ব্যাটিং লাইন আপের ভ্যারাইটির জন্য এটা দরকার। এখন অবধারিত এবং খুবই ভ্যালিড প্রশ্ন যে ভাই আপনি কাকে আনবেন, ভেরি ট্রু, কাকে আনবো আমি, কিন্তু যে রিসোর্সেস রয়েছে ব্যাক ইন্ডে বা পাইপলাইনে, তাদেরকে একটু কি বাজিয়ে দেখা যেতে পারে? টপ এন্ড টি20 কিংবা এইচপির সিরিজ, রেড বল হোয়াইট বল মেরে সাউথ আফ্রিকায় যেটা হচ্ছে, কিংবা ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেছেন, এদেরকে আমার মনে হয় একটু পুশ করার, তাদেরকে একটু বেশি সুযোগ দেওয়ার বা তাদেরকে নিয়ে পরিকল্পনা করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট খুব পজিটিভলি ভাবতে পারে। কয়েকটা নাম আমি বলছি। লেটস সে হাবিবুর রহমান সোহান, সোহানের ব্যাটিং অ্যাপ্রোচ, স্লগার, এগুলো প্রচুর আলোচনা আছে, বাট সোহান ইজ অ্যাকচুয়ালি ম্যাচ চেঞ্জার। জাওয়াদ আবরার, অনেকেই মনে করেন যে জাওয়াদ আবরার তার জেনারেশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টপ অর্ডার ব্যাটসম্যান। বা ধরেন মাহফিজুল ইসলাম রবিন, কিংবা ধরেন শাহাদাত হোসেন দীপু, কিংবা ধরেন আশিকুর রহমান শিবলি, যাদের নাম আমি বললাম সবাই কিন্তু প্রিটি ইয়াং। দীপু সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টপ স্কোরার। সো দীপু, শিবলি, জাওয়াদ বা এরকম যারা আছেন, হাবিবুর রহমান সোহান, মাহফিজুল ইসলাম রবিন, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইয়াংস্টারদের নিয়ে একটু সিরিয়াস নোটে পজিটিভলি চিন্তা করতে পারে। সময়টা বোধ হয়ে এসে গেছে, কেননা লিটন দাসের সঙ্গে টপ অর্ডারে আরো একজনকে দরকার, সেটা 3 ফরম্যাটে। এমনও হইতে পারে 3 ফরম্যাট আপনারা 3 জনকে বিবেচনা করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো অসুবিধা নাই, কিন্তু এই বিবেচনার সময়টা বোধ হয়ে এসেছে, দেরি হয়ে যাচ্ছে। কেননা এখনো যদি বিবেচনা করা হয়, এই প্লেয়ারদের সেটেল করতে হতে 1-2 বছর লেগে যাবে, প্রত্যেকটা ফরম্যাটে 10-15 ম্যাচ করে লেগে যাবে। সো সামনে বিশ্বকাপ, ভাই বিশ্বকাপের পরে ট্রাই করবো, ভাই প্রত্যেক বছরই এখন বিশ্বকাপ হয়, 2 বছর পর পরই বিশ্বকাপ হয়। সো আপনাদেরকে এর মধ্যেই ট্রাই করতে হবে, হোম সিরিজে বাচ্চাদের বা ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে হবে এবং তাদের উপরেই ট্রাস্টটা রাখতে হবে। 3-4-5 ম্যাচ খেলেই বাদ দেওয়া যাবে না। সৌম্য কিংবা তার মতো অন্যান্যদের যেভাবে একটা বড় সময় সুযোগ দেওয়া হয়েছে, 10-15-20 ম্যাচ বা আরো বেশি, ওই ভরসাটা তাদের উপর রাখতে হবে, ছুঁড়ে ফেলা যাবে না। বাট বটম লাইন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ন্যাশনাল টিমে এই মুহূর্তে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান টপ অর্ডারে স্পেসিফিক্যালি নাম্বার 1, 2, 3-তে লিটন দাসের পাশাপাশি খুব দরকার, খুবই দরকার। লিটনকে বাদ দিলে বাংলাদেশের টপ অর্ডার নাম্বার 2-তে কোনো ডানহাতি ব্যাটসম্যান নাই। এটা খুবই বাজে স্ট্র্যাটেজি হচ্ছে, অন্তত আমার বিবেচনায়। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট থিঙ্কার যারা আছেন তারা ডেফিনেটলি আমাদের চাইতে ক্রিকেটটা অনেক ভালো বোঝেন, বাট তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু চিন্তা করে দেখেন যে ইয়াংস্টারদের মধ্যে থেকে এক বা একাধিক যারা আছে তাদেরকে
একটু ঠান্ডা মাথায় অ্যাটলিস্ট হোম সিরিজগুলোকে টপ অর্ডারে বাজিয়ে দেখার সুযোগটা নেওয়া যায় কিনা, এই সুযোগটা তো কখনো না কখনো নিতেই হবে। 3 বছর পরে নেওয়ার চাইতে একটু আগে থেকেই শুরু করাটা কি বেটার না? আমার কাছে বেটার মনে হয়। বাট টিম ম্যানেজমেন্ট নোজ বেটার, বিসিবি নোজ বেটার, ক্রিকেট অপারেশন নোজ বেটার। যদি সুযোগ থাকে খুব পজিটিভ নোটে চিন্তা করেন আপনারা, রিকোয়েস্ট থাকবে টপ অর্ডার, আবারও বলছি নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 1, এই 3 জায়গার মধ্যে একজন ডানহাতি ব্যাটসম্যান 3 ফরম্যাটেই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য ব্যাটিং অর্ডারের জন্য